রাষ্ট্রভাষা আন্দোলন ওরে কোহরিলি রে বাঙালি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাতেই বাগেরহাটের চারণ কবি শেখ শামসুদ্দিন আহমদ রচনা করেন রাষ্ট্রভাষা নামে ভাষা আন্দোলনের প্রথম গান। পরদিন বাগেরহাটের প্রতিবাদ সমাবেশে সেই গান গেয়ে ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেন চারণ কবি। পরে 1953 সালে খুলনার দ্য ইস্টার্ন প্রেস থেকে পাকিস্তান পল্লীগীতি নামে তার লেখা গানের একটি সংকলন প্রকাশ হয়। সেখানে তার বিখ্যাত গানটি সহ মোট 16টি গান ছাপা হয়। তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। কিন্তু ভাষা আন্দোলনের 73 বছর পরও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি শামসুদ্দিন আহমদ। পরিবারের সদস্যরাও দিনাতিবাদ করছেন অভাব অনটনে। সরকার এটা স্বীকৃতি পাক এবং তার যে নাতিনাতি আছে তাদেরও একটু সাহায্য প্রয়োজন আছে, তাদের ঘর দরজাও ভালো না। এদিকে চারণ কবির নামে স্থানীয় বেমরতা ইউনিয়ন পরিষদ থেকে একটি পাঠাগারের ভবন করা হলেও সেটি আর আলোর মুখ দেখেনি। সংরক্ষণে নেই সেই ঐতিহাসিক গানটিও। বর্তমান সরকারের কাছে দাবি, আমার দাদারা সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হোক। এই চারণ কবির স্বীকৃতি স্বরূপ 21শে পদক প্রদানের দাবি তুলেছেন উন্নয়ন কর্মী ও শিক্ষাবিদরা। রাষ্ট্রীয় স্বীকৃতি 21শে পদক তিনি পাওয়ার উপযুক্ত। 1915 সালে বাগেরহাটের সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে শামসুদ্দিন আহমেদের জন্ম। রোগে ভুগে 1974 সালে ঘটে তার জীবনাবসান।